9 জন অলি আছে, মোট 12 জন অলি এখানে আছে। এখানে উদ্যান করণী জানিনি, তবে এখানকার দরবারটা চলে হলো লোকের সাহায্যে বিভিন্ন রকমের। ভোলা জেলার বুকে এমন একটি মাজার রয়েছে যার বয়স প্রায় 156 বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 156 বছর ধরে ইতিহাস, আধ্যাত্মিকতা আর অলৌকিকতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থানটি। কিন্তু দুঃখের বিষয় হলো এই তথ্য এখনো অনেকেরই অজানা। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই প্রাচীন মাজারের ইতিহাস, এখানে কারা কারা শায়িত আছেন আর কেন এই স্থানটি ভোলাবাসীর জন্য এতটা গুরুত্বপূর্ণ। ভোলার দরগারোডে অবস্থিত এই ঐতিহাসিক মাজারটি দীর্ঘদিন ধরে আধ্যাত্মিকতা অনুরাগীদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থানীয়দের মতে এখানে মোট 11 জন ওলিয়া উলিয়ার সমাধি রয়েছে। এই মাজারের সাহিত্য উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন হযরত উজির চাঁদ রহমাতুল্লাহ আলাহি, দুদুমিয়া শাহ সাহেব, হযরত রাসুল বকশী এবং রহিম বকশী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত একটি মাজার শরীফ। আর আমার বাম পাশে যে স্মৃতিস্তম্ভটি রয়েছে বা মাজারটি রয়েছে তা হলো হযরত উজির চাঁদ টাউনের রওজা শরীফ। আর ডান পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 3টি স্মৃতিস্তম্ভ রয়েছে, বড় 3টি স্মৃতিস্তম্ভ। আর এই 3টি স্মৃতিস্তম্ভের মধ্যে রয়েছে হযরত দুদুমিয়া শাহ সাহেব এবং হযরত রাসুল বকশী সাহেব রহিম বংশ। এই দুজনের সমাধি স্থল একই জায়গায়, মোট 3 জনের 3টি সমাধিস্থল। মাজারের খাদেমদের ভাষ্য অনুযায়ী এরা সবাই ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, ধর্ম প্রচার, মানব সেবা এবং ইসলামের দাওয়াতের মাধ্যমে এলাকায় বিশেষ অবদান রেখেছেন। শুধু ধর্মীয় স্থান হিসাবেই নয়, এই মাজারটি বহু মানুষের কাছে শান্তি আর মানসিক প্রশান্তির জায়গা। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন দোয়া করতে, মানত করতে আর আধ্যাত্মিক প্রশান্তি লাভের আশা। আমার পিছনে যে সমাধিস্থলগুলো দেখতেছেন এখানে শায়িত আছেন হযরত দুদুমিয়া চাঁদ সাহেব এবং রাসুল বকশী ও তার ভাই রহিম বকশী সাহেব। তাদেরই সমাধিস্থল হলো এই 3টি। আর তার সামনে যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার পিছনে যে ছোট ছোট সমাধিস্থলগুলো রয়েছে এগুলো মূলত কাদের সমাধিস্থল বা এখানে যারা শায়িত আছেন এটা এখনো অজানাই রয়ে গেছে। প্রায় 1.5 শতাব্দীরও বেশি সময় ধরে টিকে থাকা এই মাজারটি ভোলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রতি বছর ওরস মাহফিল অনুষ্ঠিত হয় বলে স্থানীয়রা জানান। মিলাদ এবং ধর্মীয় আলোচনা হয়। বর্তমানে মাজারটি পুনর্নির্মাণ কাজ চলছে, নতুন করে গম্বুজ, টাইলস এবং সৌন্দর্যবর্ধন কাজ করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই স্থানটিকে আরো সুন্দরভাবে দেখতে পারে। ভাবুন তো, 156 বছর আগে যারা এখানে শায়িত হয়েছেন তাদের স্মৃতি এখনো জীবন্ত এই মাটিতে। ইতিহাস শুধু বইয়ে নয়, এমন জায়গাতেও লুকিয়ে থাকে। আপনি কি আগে জানতেন ভোলায় এমন একটি প্রাচীন মাজার রয়েছে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না, কারণ ভোলার অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। আল্লাহ হাফেজ।